সুন্দর চিন্তা করা। এ সম্পর্কে আমরা কিছু আয়াত শুনি। পবিত্র কুরআন সূরা আলী ইমরান 3 নম্বর সূরার 190 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী ব্যক্তি তাদের জন্য রয়েছে অনেক নিদর্শন। জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাহ বলেছেন পরের আয়াতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, ও উউদান স্মরণ করে বসে, ওয়া আলা জুনুবিহিম স্মরণ করে শুয়ে শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা চিন্তা করে এই যে আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, এইগুলো অনর্থক সৃষ্টি করেন নাই। তারা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আসমান তুমি অনর্থক বানাও নাই, জমিন তুমি অনর্থক বানাও নাই, ফাকিনা আযাবান নার, হে রব আমরা তোমার প্রতি ঈমান এনেছি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এইভাবে সৃষ্টি নিয়ে গবেষণা করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। তার সুন্দর চিন্তার মাধ্যমে মানুষের নেকি হয়, আর চিন্তাটা মানুষের অন্তরে থাকে। আপনি মুখে কোনো কিছু বললেন না, মনে মনে এখানে বসে চিন্তা করতেছেন, আসলে তো ঠিকই, সুন্দর চিন্তা করা দরকার। মনে রাখবেন, সুন্দর চিন্তা করলে যে এইরকম ভাবে নেকি হয়, খারাপ চিন্তা করলে ঠিক এইরকম ভাবে পাপ হয়। আপনি চিন্তা করতেন শুয়ে শুয়া, আগামীকাল বন্ধ যায় হাইয়া, অমুকের ক্ষেতের যে পিলাটা আছে, আইলটা, এটা কাটতে 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 একেবারে আমার এখানে নিয়ে আসবো, 1 ফুট জায়গা আমি আমার এখানে নিয়ে যাবো, খুঁটাটা ওইখানে গিয়ে গাড়বো। এই যে চিন্তা করতেছেন, যে এই চিন্তাটা আপনার হারাম কাজ, এটা পাপের কাজ। আর যদি ভালো চিন্তা করেন তাহলে এটা আপনার জন্য নেকির কাজ। তাহলে আমার সাথে বলেন, ভালো চিন্তা করলে কি হয়? খারাপ চিন্তা করলে কি হয়? গুনাহ হয়। ভালো চিন্তা করলে আপনার নেকি হবে, খারাপ চিন্তা করলে গুনাহ হবে। কথা কি বুঝেছেন? তাহলে আজকের পর থেকে যখনই চিন্তা করবেন, চিন্তাটা যদি ভালো হয় মনে রাখবেন এটা নেকি লেখা হচ্ছে, আর চিন্তাটা যদি খারাপ হয় তাহলে গুনাহ লেখা হচ্ছে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এ সম্পর্কে একটা হাদিস আমরা শুনি, হুজুর এটা দলিল দেন। হ্যাঁ, দলিল নেন। আবু দাউদের 4993 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা হুসনু যান্নি মিন হুসনিল ইবাদাতি, আল্লাহ রাসূল বলেছেন, উত্তম চিন্তা ভাবনা করা, সুন্দর ধারণা রাখা, সুন্দর চিন্তা ভাবনা করা হচ্ছে উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কোনো ব্যক্তি যদি উত্তম চিন্তা ফিকির করে, সুন্দর চিন্তা ফিকির করে, এই চিন্তা ফিকির কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেকি লিখতে থাকবেন। তাহলে অন্তরের মাধ্যমে যে ইবাদত গঠিত হয়, সেই ইবাদতের আরেকটা প্রকার হচ্ছে সুন্দর চিন্তা ফিকির করা।